হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চড়ক গাছ পুকুর থেকে তুলে নিয়ে এসে সেই চড়ক গাছে চড়ক ঘোরানো হয়। এটা হচ্ছে একটা জাগ্রন্ত ধর্মরাজ মন্দির। এখানে দেখতে পাচ্ছেন কত ভক্তগণ এসেছে, কারণ সবাই বিশ্বাস করে এখানে যেটাই চাওয়া হয়, যেটাই মনোকামনা করা হয় সেটাই পূরণ হয়। তাই এত ভক্তের ভিড়। এইখানে যারা ব্রতী থাকে, ব্রতী বলতে বাবার জন্য যারা উপবাস করে, একবারে ব্রহ্মচারী পালন করে, তারাই সেই চড়ক গাছ পুকুরের মধ্যে থেকে তুলে নিয়ে আসবে এই মন্দিরের কাছেই। তারপর সেই চড়ক গাছে পুজো করে চড়ক ঘোরা হবে। ব্রতীরা চড়ক গাছ পুকুর থেকে তোলার জন্য চলে যাচ্ছে। সব ব্রতীরা আর সব ভক্তরা বাবার মন্দির থেকে এই পুকুরের মধ্যে চলে এসেছে। এই পুকুরেই নাকি চড়ক গাছ থাকে। এখান থেকেই চড়ক গাছ তুলে নিয়ে গিয়ে বাবার মন্দিরে নিয়ে যাবে। এইদিকে আমরাও চলে এসেছিলাম। প্রচুর রোদ গরম ছিল, বাবার ভক্তি দেখে আর রোদ গরম কিছুই মনে হচ্ছে না। তাই আমরাও চড়ক গাছ ওঠানো দেখতে লেগে গিয়েছি। কিভাবে চড়ক গাছটা তুলছে সেটাই দেখুন। সবাই এই পুকুরের মধ্যে নেমে গিয়েছে। এখানের আরেকটা নিয়ম হচ্ছে যে ব্রতীরা ছাড়া সেই চড়ক গাছ কেউ খুঁজতেও পারবে না, আর কেউ তুলে নিয়েও যেতে পারবে না। এটাই নিয়ম এখানকার। আর চড়ক গাছটা হাতও দিতে পারবে না কেউ, সবাই দূর থেকেই প্রণাম করে নিয়ে যেতে হবে। ব্রতীরাই সেই গাছটাকে মন্দিরের মধ্যে নিয়ে যাবে। সব ব্রতীরা চারিদিক থেকে পুকুরের মধ্যে নেমে গিয়েছে, যেন তাড়াতাড়ি তারা চড়ক গাছ খুঁজে নিয়ে বাবার মন্দিরে যেতে পারে। তাই সবাই কেমন করে চড়ক গাছটাকে খুঁজছে দেখুন। চারিদিক থেকে সবাই খুঁজে বেড়াচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর গাছটাকে পেয়ে গিয়েছে ব্রতীরা।
চড়ক গাছটা তোলা হয়ে গেলে এইভাবে সবাই ডন্ডি কেটে কেটে গাছটাকে প্রণাম করে নেয়। তারপর মন্দিরে ডন্ডি কেটে কেটে চলে যায়। যে যা মনোকামনা করেছে তা সেটা যদি পূর্ণ হয় তাহলেই তারা এইভাবে ডন্ডি কেটে কেটে মন্দিরের মধ্যে চলে যায়। এইদিকে চড়ক গাছটা নামিয়েছি যেহেতু কেউ ছুতে পাবে না, তাই আমি দূরে দূরে ভিডিও করছিলাম। এদিকে ছেলেটা প্রচুর কাঁদছিল, তাই তার বাবা ওইদিকে বাইরে নিয়ে চলে গেল। আর আমি চেষ্টা করছিলাম যে আপনাদেরকে যেন চড়ক গাছটা ভালোভাবে দেখাতে পাই, তাই একটু অপেক্ষা করছিলাম যেন বতিগুলো চলে যায়। যেহেতু আমরা ছুতে পাবো না, তারা প্রচুর ব্রহ্মচারীভাবে থাকে, তাদের না ছোঁয়াই ভালো, তাই যেটা নিয়ম সেটা তো করতেই হয়। তাই আমি সবার পরে গিয়ে এই চড়ক গাছটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার করে প্রণামও করে নেবেন, কারণ এটা হচ্ছে প্রচুর জাগ্রত মন্দির, আর এই চড়ক গাছটাও হচ্ছে প্রচুর জাগ্রত। জয় বাবা ধর্মরাজ।